এই দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল হারের পরে আবার ভোটার তালিকায় কারচুপি নিয়ে রাজনীতির তরজা তুঙ্গে, বিশেষ করে এ রাজ্যে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন যে দিল্লিতে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেন প্রচুর কারচুপি হয়েছে, ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে এবং সেটা অরবিন্দ কেজরিওয়ালরা বুঝতে পারেননি, আর তাই এইভাবে হেরে গেছেন, দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছেন অরবিন্দ কেজরিওয়াল, এরকমটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এ রাজ্যে শুরু চম্পাহাটি দিয়ে। চম্পাহাটিতে পঞ্চায়েতের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় প্রচুর ভুয়ো ভোটার ধরা পড়লো এবং তারপরে পঞ্চায়েত থেকে যখন ঘরে ঘরে দরজায় দরজায় নক করে যখন তারা পঞ্চায়েতের পক্ষ থেকে যখন অভিযান চালানো হলো, স্ক্রুটিনি করা হলো, তখন দেখা গেল প্রচুর ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে ভোটার তালিকায়। এর জন্য কারা দায়ী, কে দায়ী? এর আগে তো বিরোধীরা বারবার বলতো যে বাংলাদেশ থেকে যারা চলে আসছে, যারা অনুপ্রবেশ করে আসছে, অনুপ্রবেশকারীদেরকে আধার কার্ড দিয়ে দেওয়া হয়েছে, ভোটার কার্ড দিয়ে দেওয়া হয়েছে, এ রাজ্যের শাসক দল দিয়েছে এবং তাদের ভোট বাড়ানোর জন্য। আমি আসবো, প্রথমে ঘটনাটা দেখাবো, তবে তার আগে আমার সঙ্গে যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। তৃণমূল কংগ্রেস মুখপাত্র রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি মুখপাত্র জয় মল্লিক, এই দুজনেই আছেন আমার সঙ্গে। একবার দেখাই প্রতিবেদনটা, দেখাই একবার। দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকায় 2024 লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা দিল্লি নির্বাচন 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে, যেটা গত 14 বছরে হয়নি। এটা তো হয়েছে, এটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় না। আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারেনি, আমি যেটা বললাম। তৃণমূলের দাবি মহারাষ্ট্র দিল্লিতে প্রচুর ভুয়ো ভোটারের নাম তালিকায় তুলে বিধানসভা ভোটে বাজিমাত করেছে বিজেপি। এ রাজ্যেও তারা একই কাজ করতে চাইছে। বিশেষ করে সীমান্তবর্তী 3 জেলায় নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় ভোটার তালিকায় ব্যাপক কারচুপি হয়েছে। বহু ভুতুড়ে ভোটারের নাম লিস্টে তোলা হয়েছে। তৃণমূলের এই অভিযোগ বিজেপি মানতে নারাজ, কিন্তু নথি যাচাই করতেই পর্দাফাঁস। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে কয়েক হাজার ভুতুড়ে ভোটারের হদিশ মিলেছে বলে দাবি। গত বছর লোকসভা ভোটের সময় চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার ছিলেন প্রায় 19,000। নতুন লিস্টে ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে 22,400। এত কম সময়ে এত ভোটার কিভাবে বাড়ল? গ্রাম পঞ্চায়েত স্ক্রুটিনি চালাতে গিয়ে পেয়েছে ভয়ঙ্কর তথ্য। অনেক বুথেই 200 থেকে 300 জন করে ভোটার বেড়েছে বলে দাবি। অনেকেরই প্রশ্ন, এত লোক কোথা থেকে এলো? ভোটার তালিকায় থাকা অনেকের তো নামই শোনেননি বলে স্থানীয়দের দাবি। আমরা তো এরকম ব্যক্তি কাউকে এখানে দেখিও নি, কারণ আমরা তো এখানে ভোট দিই আর আমরা পরিচিত সব মানুষজন এখানেই বসবাস করি, সকাল বিকেল সবার সাথেই দেখা হয়, আর আমি দোকানদারি করি এখানে। এইরকম এর সাথে কোনো মিল নেই। গ্রাম পঞ্চায়েতের দাবি, চম্পাহাটির ভোটার লিস্টে মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দাদেরও নাম রয়েছে। 4-5 জনের নামে একই ফোন নাম্বার। স্ক্রুটিনি ফর্ম নিয়েই পুরো বেরিয়েছি এবং আমার টোটাল এলাকায় আমার প্রায় 300-র কাছাকাছি আমার ঘর আছে। কার বাড়িতে কটা ভোটার, কটা মানুষ আমার পুরো টু পাই আমার জানা। ভোটার লিস্টটা রয়েছে, তালিকা রয়েছে, তাতে যে সমস্ত নামগুলো আজকে উঠে এসেছে সবগুলোই আমার এলাকার বাইরে। এ রাজ্যে বিধানসভা ভোট 2026-এ, কিন্তু 25-এই হাওয়া গরম, ভুতুড়ে ভোটারে সরগরম। নিউজ 18 বাংলা। তাহলে কি জয়ের কাছে প্রথম যাব? কারণ যেহেতু তৃণমূল কংগ্রেস এই অভিযোগটা করছে, পঞ্চায়েত এই অভিযোগ করছে, বিজেপি কি কোনো না কোনো ভাবে 2026-এ জেতার জন্য এই কাণ্ড ঘটাচ্ছে? মানে মুখ্যমন্ত্রীর অভিযোগে বা দাবিতে কি সিলমোহর পড়লো? আমি তো প্রথমেই জানাবো, ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে। যদি এরকম ঘটনা হয়ে থাকে, এর দাবি তো প্রথম দিন থেকে আমরা করছি। একটা জিনিস বুঝতে হবে আন্দা, যে কয়েকদিন আগে শুভেন্দু বাবুর আপনারা বাইট শুনেছিলেন, পরিষ্কার বলছেন যে ইলেকট্রাল রোল। তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সম্ভবত। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ওকে ওকে ওকে, ঠিক আছে, ক্যারি অন। ওকে, হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে ইলেকট্রাল রোল এর রেজিস্ট্রেশনের দায়িত্বে কারা? এটা তো রাজ্য সরকারের আধিকারিকরা থাকেন এবং এর উপরে রীতিমতো জেলা শাসক
তার পুরো তত্ত্বাবধান থাকে, তাহলে উনি এতদিন ধরে বসে কি করছেন? উনারা তো রিপোর্ট করেন মুখ্যমন্ত্রীকে, এতদিন ধরে রিপোর্ট দেননি কেন? যদি ভুয়ো ভোটার হয়ে থাকে, মুখ্যমন্ত্রীর আগে আমরা দাবি করছি সরান এই যে ডুপ্লিকেট 16 লক্ষ ভোটারের কথা আমরা বারবার বলছি, এবং মাননীয় বিরোধী দলনেতা উনিও বলেছেন। তাহলে এই 16 লক্ষ ভুয়ো ভোটারকে ধরে কেন এখনো অবধি এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া গেল না, তার উত্তর তো মুখ্যমন্ত্রীকে আগে দিতে হবে, তারপরে উনি বাকি যে অ্যালিগেশন লাগাচ্ছে লাগাক। আমরা তো প্রথম দিন থেকে বলছি, শুধু এই নয়, আমরা এরকম দেখেছি সেই ব্যক্তি পশ্চিমবঙ্গের নয়, শুধু নয় ভারতবর্ষের নাগরিক নয়, সে বাইরে থেকে এসছে, অন্য দেশ থেকে এসে এখানে সে ভোটার কার্ড পেয়ে গেছে, এবং শুধু না দুটো বাবা। জয়কে দেখতে বলবো, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আমি রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। রাজীব, গত কয়েক বছর ধরে আমরা যদি দেখি তাহলে বারবার করে এই অভিযোগ উঠেছে। এর আগেও বামেদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল, যে অনুপ্রবেশকারীদের এখানে এনে একেবারে সাদর যত্নে ভোটার কার্ড করিয়ে দেওয়া হয়, আধার কার্ড করিয়ে দেওয়া হয় ভোট ব্যাংক বাড়ানোর জন্য। বিজেপি তো একই প্রশ্ন তুলছে। আর এ রাজ্যে জেলা শাসক বা যারা নির্বাচনী অফিসার আছেন তারা তো স্ক্রুটিনি করছেন, তারা তো বিষয়টি দেখছেন। তাহলে বিজেপির ঘাড়ে দোষ চাপানো কেন? না, আমি আপনাকে বলি, প্রথমেই একটা জিনিস জানা উচিত যে নির্বাচন কমিশন হচ্ছে কেন্দ্রীয় সরকারের আওতাধীন, এবং কেন্দ্রীয় সরকারের আওতাধীন এখানে যে অফিসাররা থাকেন তারা কেউ কেউ রাজ্য সরকার ডিএম বলছেন, ঠিকই কথা বলেছেন, কিন্তু এখানে একটা জিনিস জানতে হবে যে ভারতীয় জনতা পার্টি ইচ্ছাকৃতভাবে অনলাইনে এগুলো, আপনি যেমন ধরুন এই চম্পাহাটির কেসটা আপনি দেখালেন, যে চম্পাহাটিতে হঠাৎ করে 4,500 ভোটার কোথা থেকে উদয় হলো, এবং 4,500 ভোটার দেখতে গিয়ে কি দেখা গেল, প্রায় 22টা বুথ জুড়ে কোথাও 150, কোথাও 100, কোথাও 200, কোথাও 300, কোথাও 350 এইভাবে ভুয়ো ভোটার বেড়েছে, এবং এই সবটাই হয়েছে কিন্তু অনলাইন। আমাদের যেখানে প্রশ্নটা হচ্ছে, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দিল্লিতে যে ঘটনাটা ঘটেছে সেটা অরবিন্দ কেজরিওয়ালজি ধরতে পারেনি, কিন্তু আমরা এগুলো আস্তে আস্তে যখন বিভিন্ন জায়গায় অনলাইনটা হচ্ছে এমন একটা প্রসেস যে অনলাইনের মাধ্যমে আপনি জানেন এটা পুরোপুরি অনলাইনটা কিন্তু একদম নির্বাচন কমিশনের আওতাধীন, সুতরাং আপনি ওখানে ডাউনলোড করবেন, ডাউনলোড করলে সেখান থেকে আপনাকে কোথাও কোনো জায়গায় গিয়ে হিয়ারিং করতে হবে না, এবং আপনার নাম সরাসরি ভোটার লিস্টে এন্ট্রি হয়ে যাবে। এবং আপনি তো দেখছেন যে একটু আগে আপনারা নিজেরা দেখালেন সেখানে কি বলছে, যে আমার এইখানে এই রকম ভোটার কেউ এর আগে ভোট দিয়েছে বলে জানা নেই, হঠাৎ করে তাদের নাম ভোটার লিস্টে এন্ট্রি হয়েছে, এবং তাদের দেখা যাচ্ছে 4-5টা ফোন নাম্বার, মানে একটা ফোন নাম্বার দিয়েই 4-5 জনের নাম, এবং প্রত্যেক কটা ফোন নাম্বারকে দিলেই আপনি দেখবেন ডাজ নট এক্সিস্ট বলছে, এবং সব থেকে বড় কথা তাদের বাড়ির যখন ছানবিন করা হয়েছে সেই অ্যাড্রেসগুলো হচ্ছে কোথাও মালদা, কোথাও মুর্শিদাবাদ, কোথাও শিলিগুড়ি, কোথাও জলপাইগুড়ি ইত্যাদি জায়গায়। জয়, এটাই তো আমি জয়ের কাছে আপনার কাছে আসছি। এটা জয়, এই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ। রাজীব বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল যেটা বলার চেষ্টা করছে, অনলাইনে আমার আধার কার্ডের দরকার নেই, আমার ভোটার কার্ডের দরকার নেই, আমি বানিয়ে নাম ঢুকিয়ে দিচ্ছি, তাই তো রাজীব? আমি তো ঠিক বললাম? বানিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। না, একটা জিনিস সেটা হচ্ছে এই অনলাইনে দেওয়ার পরে সেটা একটা স্ক্রুটিনি প্রসেস আছে, আর একটা জিনিস তো ক্লারিফাইড হলো না, এই অনলাইনে দেওয়ার পরে তার তো একটা স্ক্রুটিনির প্রসেস আছে। রাজীব, কি শোনা যাচ্ছে না? মানে ওর কথা আমি জয়ের কথা শুনতে পাচ্ছি না। আমি জয় শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। যেটা বলছি সেটা হচ্ছে, উনি যেটা বলছেন ডেটা যখন গভর্নমেন্টের কাছে আসছে, স্টেট গভর্নমেন্টের আমি ক্ষেত্রে বলছি, সেই স্টেট গভর্নমেন্টের একটা স্ক্রুটিনি ডিপার্টমেন্ট আছে, তারা তো সরজমিনে গিয়ে স্ক্রুটিনি করছে। না, সেটা বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে যে স্ক্রুটিনি তো করতে শুরু করলো পঞ্চায়েত। এই স্ক্রুটিনি করতে শুরু করার সময় ধরা পড়লো যে এই নামের ব্যক্তি ওই এলাকায় থাকে না। তার আগে যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় দেখা গেল এই রকম ভুয়ো নাম। তাহলে কি সেটা অনলাইনেই ঢোকানো হলো, জালিয়াতি করা হলো? না, একটা টেকনিক্যাল, না আমাদের একটা টেকনিক্যাল বিষয় আছে। ভোটার লিস্টে ভুয়ো নাম এবং সিস্টেমে অযথা উটকো নাম দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। ভোটার লিস্টে আসার আগে সেই ডেটাটা স্ক্রুটিনি না হয়ে ভোটার লিস্টে আসতে পারে না অয়নদা।
এবং আচ্ছা। এই যে স্ক্রুটিনির প্রসেসটা সেটা রাজ্য সরকারের আধিকারিকরা করছে, সেইটাই যখন ওখানে জল মেশানো হচ্ছে তখন তো সেটা ভোটার লিস্টে ছাপানো হয়ে যাচ্ছে। ভোটার লিস্টে ছাপানো হয়ে যাওয়া মানে সেই ব্যক্তি কিন্তু গেটস দ্য রাইট অফ গিভিং দ্য ভোট। এটা তো তুমি নিয়মের কথা বলছো, এটা তো তুমি নিয়মের কথা বলছো, আর তৃণমূল বলার চেষ্টা করছে বেনিয়মের, মানে স্ক্রুটিনি ছাড়া দিল্লি থেকে বসে নাম ঢুকিয়ে দেওয়া হলো, তারপরে স্ক্রুটিনি। অয়নদা যেটা বলতে, 16 লক্ষ এই যে ডুপ্লিকেট ভোটার, এটা কি করে ঢোকানো হলো তাহলে? তার মানে তাহলে স্ক্রুটিনি ডিপার্টমেন্ট কি করছিল এতদিন, যেটা আমরা দাবি করছি? ডুপ্লিকেট ভোটার রাজীব বন্দ্যোপাধ্যায়। তো আমি বলছি আমাদের কাছে তথ্য আছে 16 লক্ষ, এবং আমরা অর্গানাইজড ওয়েতে অফিশিয়ালি এটা অ্যাপ্লাই করছি যে 16 লক্ষ ডুপ্লিকেট ভোটার আছে, এবং সেটা সরাতে হবে 2026 এর নির্বাচনের আগে। আমি একটা কথা জয়কে স্মরণ করিয়ে দিই যে আমি জানি না বারবার 16 লক্ষ বলছে, একটু আগেও একটা অনুপ্রবেশের ইস্যু বলছিল বাইরে থেকে, আমরাও চাইছি বাংলাদেশ থেকে, অমুক থেকে অনেক কথা বলছে। আমার একটাই বক্তব্য যে এই অনুপ্রবেশ দেখার দায়িত্বটা কার? এটা তো নিশ্চিতভাবে অনুপ্রবেশ রোখার দায়িত্বটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। আজকে বিএসএফ কার তত্ত্বাবধানে রয়েছে? আইবি কি করছে, যেটা সেন্ট্রাল আইবি ইন্টেলিজেন্স, তারা কি করছে? যদি বর্ডার থেকে কেউ ক্রস বর্ডার হয়, যদি অন্য বর্ডার থেকে এসে আমাদের এখানে এন্ট্রি পায়, তাহলে প্রথম দেখার দায়িত্ব কার? সেটা বিএসএফ এর। এবং এখানে একটা সেন্ট্রাল ইন্টেলিজেন্স বলে একটা জিনিস আছে, গোয়েন্দা বিভাগ বলে কেন্দ্রীয় সরকারের একটা বিভাগ আছে, এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো হয়তো অনেকগুলো আমাকে বলতে দিতে হবে। তাহলে তো বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকারের এই বিভাগগুলো যিনি দেখেন তিনি স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মাননীয় অমিত শাহ, তার উপরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সুতরাং তাহলে তো এটা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা। তাহলে এত কেন্দ্রীয় সরকার, বিজেপি যে কথাটা এখানে বলছে এটা তো কন্ট্রাডিক্টরি। তাহলে ওদের মানে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে ওরা কথাটা বলছে। ওদের আমি একটু অধ্যাপক শুভজিৎ নস্করের কাছে যাই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভজিৎ নস্কর। শুভজিৎ, বহু বছর ধরে বাম আমলেও এই ধরনের অভিযোগ উঠেছে, এবারেও এখানে অভিযোগ উঠছে, কিন্তু পাল্টা অভিযোগ এবার তৃণমূলের পক্ষ থেকে যে অনলাইনে ভুয়ো নাম ঢোকানো হচ্ছে ভোটার তালিকায়, অরবিন্দ কেজরিওয়ালকে নাকি এভাবেই হারানো হয়েছে। জনবিন্যাস কি আমাদের আমূল পরিবর্তন হয়ে গেছে যে ভুয়ো ভোটারে ভরে যাবে? দেখুন অয়নদা, মানে আমার বিষয়টা বেশ, যেহেতু এখানে তৃণমূলের সরকার এবং যেহেতু চাম্পাহাটির যে কেসটা উঠে এসছে গত কয়েকদিন ধরে, একেবারে আমার ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড লাগছে, এবং আমি কোনো জায়গায় দায় না চাপিয়ে আমি জিনিসটাকে একটু অন্য আঙ্গিকে দেখতে চাই। প্রথমত যে একটা দিক, সেটা হচ্ছে গণতন্ত্রে তো সাধারণত আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ওয়েতে ইলেকশন হবে এবং ভোটার লিস্ট থাকবে, সেটা স্বাভাবিক। সেটা কিন্তু এই অভিযোগগুলো উঠে আসা কিন্তু ডেমোক্রেসির জন্য একটা বড় ধরনের বিপদ সংকেত। এটা নাম্বার 1। নাম্বার 2, যে আজকের সাধারণত ভোটার লিস্টের এনরোলমেন্ট এন্ড অল এইগুলো কিন্তু লোকাল লেভেলে বিডিও এসডিও পর্যন্ত নেমে করে। এটা একেবারে চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনার যারা নিউ দিল্লিতে বসে আছে বা ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে বসে আছে তারা করেন না। তাদের লোকালাইজড একটা প্রসেস আছে, এবং সেখানে কিন্তু এই যে অফিসার গুলো টিল ভিডিও পর্যন্ত, এরা তো বেসিক্যালি ডিপার্টমেন্ট অফ হোম বা পার্সোনালের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো এখানে কিন্তু দু ধরনের প্রশ্ন উঠতে পারে। এক, যে ইলেকশন কমিশন সেন্ট্রালি কিভাবে মনিটর করছে, 2, স্টেট গভর্নমেন্টের এই অফিসাররাই বা কি করে মনিটর করছেন। দায় কিন্তু দুজনের উপর আমি বর্তাতে চাইছি। যেহেতু দেখুন, আমার তো কোনো পলিটিক্যাল অব্লিগেশন বা কম্পালশনস নেই, সেহেতু এই ধরনের স্টান্স নিতেও আমার সমস্যা নেই। 3 নম্বর পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যেটা আপনি একটু আগেই বোধহয় রাজীবটাকে এই প্রশ্নটা করতে যাওয়ার সময় বললেন, যে জনবিন্যাস, এবং সেটা খুব ভয়াবহ। এই মুহূর্তে বাংলাদেশ, বিশেষত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যে ধরনের একটা ক্রাইসিস চলছে, অলমোস্ট বাংলাদেশে একটা সিভিল ওয়ার লাইক সিচুয়েশনের দিকে বাংলাদেশ এগোচ্ছে, সেই জায়গা থেকে, এবং বারবার অভিযোগ আসছে বাংলাদেশ থেকে কিন্তু বেশ কিছু মানুষ ক্রস বর্ডার করে চলে আসতে চাইছে, এবং এটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল কিন্তু অলওয়েজ একটা লার্জ অ্যামাউন্ট অফ বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে, বলা ভালো লার্জেস্ট অ্যামাউন্ট অফ বর্ডার, সেই ক্ষেত্রে কিন্তু
এই ধরনের কোনো যদি ইলিগাল ইমিগ্রেন্টস, কারণ এই মুহূর্তে ইমিগ্রেন্ট কিন্তু একটা গ্লোবাল পলিটিক্যাল ইস্যু, ট্রাম্প ইলিগাল ভারতীয়দের ইন্ডিয়াতে পাঠাচ্ছেন একেবারে হাত করি পড়িয়ে, তো এই জায়গায় তাদেরকে যদি আপনি লিগালাইজড হয়ে, আমি জানি না চাম্পাহাটির ভোটাররা তারা ইলিগাল তো হতেই পারে না, কারণ লিগাল যদি হতো তাহলে নবান্ন অ্যাকশন নিতেন না বা চিফ মিনিস্টার নিজে উদ্বেগ প্রকাশ করতেন না। দুপক্ষই দায়ী, কেন্দ্র রাজ্য দুপক্ষই দায়ী নজরদারির ক্ষেত্রে। প্রবাবলি অয়নদা একটা পয়েন্ট আমি লাস্ট বলবো, যে যেহেতু সেন্টার এবং স্টেটের মধ্যে দীর্ঘদিন এখানে দু ধরনের, যেহেতু এটা ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট এখানে চলে না, সেহেতু এখানে একটা টানাপোড়েন কিন্তু দীর্ঘদিন চলছে, এবং সেই টানাপোড়েনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের যে সেন্টার স্টেটের যে একটা